জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরানের পক্ষে এবার গর্জে উঠছে তুরস্ক। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো নতুন আতঙ্কে তুরস্ক, আকাশে শক্তি বাড়াতে তোড়জোড়। এদিকে প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারের নৌযানে মার্কিন হামলায় 2 জন নিহত। সব শেষে জানিয়ে দিব ট্রাম্প পুতিনের বৈঠক স্থগিতের পরেই পারমাণবিক শক্তি দেখালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন। ইরানের পক্ষে এবার গর্জে উঠছে তুরস্ক, মহাবিপদ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে নতুন করে শক্ত অবস্থান নিয়েছে তুরস্ক। সাম্প্রতিক ইসরায়েলি হামলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পর আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ইরানের পক্ষে সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবে উঠে এসেছে আঙ্কারা। তুরস্কের নেতৃত্ব ঘোষণা দিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এরদোয়ান বলেছেন, আমরা আর কোনো আগ্রাসন সহ্য করব না। মুসলিম বিশ্বের নিরাপত্তা এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের কূটনৈতিক অবস্থানকে নতুন রূপ দিয়েছে, যেখানে ন্যাটোর সদস্য হয়েও দেশটি স্পষ্টভাবে ইরানের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আঞ্চলিক বিশ্লেষকেরা বলছেন এটি কেবল কূটনৈতিক সহানুভূতি নয়, বরং একটি কৌশলগত বার্তা। সিরিয়া, গাজা ও পারস্য উপসাগরের উত্তেজনা তুরস্কের সীমান্ত ও অর্থনীতির উপর প্রভাব ফেলছে। তাই আঙ্কারা এখন আগ্রাসন নয়, বরং ভারসাম্যের রাজনীতি বেছে নিচ্ছে। ইরানের পাশে দাঁড়িয়ে তুরস্ক মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখতে চাইছে, বিশেষত এমন সময়ে যখন পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। তবে এই অবস্থান সম্পূর্ণ নিঃশর্ত নয়। তুরস্ক বারবার বলছে ইরানেরও উচিত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট না করা। ইরানের মিলিশিয়াদের সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেও তুরস্ক স্পষ্ট করেছে ইরানের উপর হামলা মানে মুসলিম বিশ্বের উপর হামলা। নতুন আতঙ্কে তুরস্ক, আকাশে শক্তি বাড়াতে তোড়জোড়। নিজের আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে মরিয়া তুরস্ক ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান সংগ্রহের প্রস্তাব দিয়েছে, এমনটি জানিয়েছে রয়টার্স। ন্যাটো সদস্য তুরস্ক পশ্চিমাদের সঙ্গে বর্তমান উষ্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তার বিমান বহরে 40টি ইউরোফাইটার টাইফুন যোগ করতে চায়। এ নিয়ে দেশটি জুলাই মাসে একটি প্রাথমিক চুক্তিতে সই করছে। পরে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমানও কিনতে চায় তুরস্ক, যদিও বর্তমানে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এর পথে প্রধান বাধা হয়ে আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল, যার কাছে শত শত মার্কিন সরবরাহকৃত F-15, F-16 ও F-35 যুদ্ধবিমান রয়েছে। গত এক বছরে দেশটি প্রতিবেশী ইরান, সিরিয়া, লেবানন ও কাতারে একাধিক হামলা চালিয়েছে। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলার পর তুরস্ক নিজেদের নিরাপত্তা দুর্বলতা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এ কারণেই সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় দ্রুত আকাশ শক্তি বাড়াতে চায় আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন, যার ফলে দুই দেশের মধ্যে এক সময়ের উষ্ণ সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি, বিদ্রোহীদের প্রতি সমর্থন ও তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি। এদিকে তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস আগামী 3 বছরের মধ্যে উন্নত F-35 যুদ্ধবিমানের একটি চালান পাবে বলে আশা করা হচ্ছে। অতীতে 2 ন্যাটো সদস্য রাষ্ট্র এজিয়ান সাগরের আকাশে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস। দ্রুত সরবরাহের জন্য পুরনো বিমান কিনতে রাজি তুরস্ক। তুরস্ক টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য ব্রিটেন ও অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি। একটি সূত্র জানিয়েছে এই চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে দ্রুত 12টি ব্যবহৃত যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক। ইউরোফাইটার কনসোর্টিয়ামের সদস্য ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এই ব্যবহৃত বিমান বিক্রির অনুমোদন দেবে। একই সঙ্গে তুরস্কে কয়েক বছরে আরও 28টি নতুন টাইফুন সরবরাহ করবে বলে চূড়ান্ত ক্রয় চুক্তিতে উল্লেখ আছে। জানা গেছে বুধ ও বৃহস্পতিবার এরদোয়ান কাতার ওমান সফরে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। যুদ্ধবিমানের সংখ্যা, দাম ও
সরবরাহের সময়সূচি আলোচনার মূল বিষয় থাকবে। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারের নৌযানে মার্কিন হামলায় 2 জন নিহত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জন সন্দেহভাজন মাদক কারবারিকে হত্যা করছে। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই কথা জানিয়েছেন। এই হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার আরও সম্প্রসারিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযান শুরুর পর প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর একটি প্রথম জ্ঞাত হামলা। তবে ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে এই ধরনের অন্তত 7টি হামলা চালানো হয়েছে। একই বিষয়ে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হেগসেথ লিখেছেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই নৌযানটি অবৈধ মাদক দ্রব্য পাচারে জড়িত ছিল। এটি পরিচিত মাদক চোরাচালানের পথ ধরে চলাচল করছিল এবং মাদক দ্রব্য বহন করছিল। তবে নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। ট্রাম্প পুতিনের বৈঠক স্থগিতের পরই পারমাণবিক শক্তি দেখালো রাশিয়া বুধবার জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির পরিকল্পিত বৈঠক আপাতত হচ্ছে না বলে হোয়াইট হাউসের ঘোষণার পরদিনই এই মহড়া হলো। বুধবার ক্রেমলিনের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ায় অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন। রাশিয়া জানায় তারা স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। আরও শক্তি জাহির করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের দীর্ঘ পাল্লার TU-22 M3 কৌশলগত বোমারু বিমানগুলো তাদেরকে পাহারা দিয়ে রাখে বিদেশি সম্ভবত নেটো সদস্য দেশগুলোর যুদ্ধ বিমান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে পুতিন সতর্ক বার্তা হিসেবে রাশিয়ার পারমাণবিক শক্তির কথা কিয়েভ এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোকে স্মরণ করিয়ে দিতে আসছেন। অন্যদিকে এই মাসেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো পারমাণবিক হামলা ঠেকানোর মহড়া শুরু করছে। সুইডেনের যুদ্ধবিমান চাইছে ইউক্রেন। বুধবার সুইডেন জানায় তারা ইউক্রেনে গ্রিপেন যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। 3 বছর 8 মাস ধরে চলা রুশ আগ্রাসনের মুখে ইউরোপীয় দেশগুলো এখন কিয়েভের প্রতিরক্ষা জোরদারের পদক্ষেপ নিচ্ছে। সুইডেনে ইউক্রেনের পাইলটরা ইতিমধ্যে গ্রিপেন যুদ্ধবিমান পরীক্ষা চালিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের F-35 মতো যুদ্ধবিমানগুলোর তুলনায় কম দামের এবং টেকসই ও ব্যবহারের উপযোগী বিমান বলে পরিচিত। সুইডিশ প্রতিরক্ষা নির্মাতা সাবের সদর দপ্তর সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ আগামী বছর থেকেই এই বিমানগুলো হাতে পেতে চায় এবং অন্তত 100টি গ্রিপেন সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এমন সময় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়ছে। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলে ঘোষণা দিয়েছিলেন তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের শীর্ষ কূটনীতিকের ফোনালাপের পরপরই হোয়াইট হাউস জানায় আপাতত ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প বলেন তিনি অর্থহীন কোনো বৈঠক করতে চান না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি, নিবিড় প্রস্তুতির জন্য সময় লাগবে।